হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রাতের খাবারে ছিল এই ফুলকো ফুলকো লুচি আর সাথে গরম গরম ঘুগনি, যেটা আমিই বানিয়েছিলাম। ভীষণ টেস্টি হয়েছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে আমি যেভাবে ঘুগনি বানাই সেটা শেয়ার করে দেখি। তো তোমাদের লুচি খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। লুচির সাথে তোমরা কোনটা খেতে বেশি প্রেফার করো এটাও কমেন্টে লিখে জানিও। তো এখানে মটরটাকে আমি 4 ঘন্টার মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দুটো আলু দিয়েছি, দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। এটা এবার সেদ্ধ করে নেব। তারপরে দিলাম হাফ টেবিল স্পুন নুন, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এরপর 3টে সিটি দিয়ে মটর আলুটা সেদ্ধ করে নেব। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল স্পুনের মতো তেল নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, সামান্য পরিমাণের গোটা জিরে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কার গোটা সমেত দিয়ে দিয়েছি ভুলে। তো এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর একটা তেজপাতা দিয়েছি, মানে এটা ফোড়ন হিসেবে দিয়ে এটাকে ভালো করে নাড়ার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে নেড়ে নেব 3 মিনিটের মতো। দেওয়ার পর এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচিটাকেও ভালো করে সফট করে নেব। সামান্য পরিমাণে নুন দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু ঢাকনা চাপা দিয়ে দেব, তাতে কি হবে, তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যাবে। তো এখানে আমার টমেটো অলমোস্ট গলে গিয়েছে। এরপর আমি এখানে মশলা দেবো। প্রথমেই দিলাম হাফ টেবিল স্পুনের মতো লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো আগেই আমি দিয়েছিলাম যখন সেদ্ধতে বসিয়েছিলাম। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। সুন্দর করে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝে নিতে হবে যে মশলা একদম পারফেক্টলি রেডি। পর সামান্য একটু চিনি দেব আর কাসুরি মেথি দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। কাসুরি মেথিটাকে স্কিপ করতে পারো, এর জায়গায় তোমরা ধনেপাতা অ্যাড করতে পারো। ধনেপাতা যেহেতু আমার কাছে ছিল না সেই জন্য আমি কাসুরি মেথি অ্যাড করেছি, টেস্টটা যাতে আরও বেশি ভালো হয় আর কি। এরপর যেই মটর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে কিন্তু আমাদের ঘুগনি একদম তৈরি। আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, আর সত্যি টেস্টও ভীষণ ভালো হয়েছিল। ঘুগনি আমাদের এখানে একদম তৈরি। এবারে চলো ফুলকো ফুলকো লুচির পালা। আজ আমি ময়দার লুচি বানাবো না, আটার লুচি বানাবো, কারণ আটার লুচিটাই আমাদের বাড়িতে খেতে বেশি পছন্দ করে। তো এখানে 2 বাটি আমি আটা নিয়েছি, 1 টেবিল স্পুনের মতো আমি চিনি নিয়েছি, সামান্য পরিমাণে নুন নিয়েছি, আর 1 টেবিল স্পুনের মতো আমি এখানে সাদা তেল নিয়েছি। সাদা তেল দিয়ে ভালো করে এটাকে ময়ান দিয়ে দিয়েছি। ময়ান দিয়ে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ভালো করে শক্ত শক্ত ডো বানিয়ে নেবো। শক্ত শক্ত হলে কী হবে, লুচিটা বেশি ভালো ফুলবে। ডো বানিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেন বেলে তেলে ছেড়ে দিয়েছি। দেখতে পেয়েছো কত বড় হয়ে ফুলেছে। ফুলকো ফুলকো লুচি দেখেই মন ভরে যায়। চলো আরেকটা ভেজে নিই, দেখো এটাও ফুলবে। দেখেছো, এটাও ফুলেছে। সেমভাবেই আমি বাকি লুচিগুলোকেও আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ফুলকো ফুলকো লুচির সাথে গরম গরম ঘুগনি। তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।